আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি যোধপুর থেকে মাউন্ট আবু 260 কিলোমিটার কিভাবে পৌঁছালাম। কিন্তু জীবনে কারোর থেকে চাওয়া না, সবাই বলে এটাকে হিচ हाइकिंग, কিন্তু আমি नाम दिए गॉड्स वाचिंग। मैंने आपसे लिफ्ट मांगा था, वो बस आपने बस बोर्ड देखा और आपने आगे तक छोड़ दिया। तो बहुत जन का ये कंसेप्ट बोलते हिच हाइकिंग बोलते हैं, लेकिन मैंने ये नाम दे दिया गॉड्स वाचिंग। भगवान सबको देखता है, भगवान ही देख रहा था कि मैं इतना पैदल चल रहा हूँ, किसी को भेजे, मेरे लिए भैया को भेजे थे। बहुत अच्छा लगा, बहुत शुक्रिया आपका। তারপর হাঁটতে হাঁটতে नहीं कोई दिक्कत नहीं है, अरे कोई दिक्कत नहीं है भैया, छोड़ दीजिए ठीक है। কতবার না করার স্বার্থেও আমাকে সেই চা খাইয়েই ছাড়লো। শুধু চা না, বলছে তুই জলও খা, কেন কি তুই অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে আসছিস। তার মধ্যে রাজস্থানের এই বিশাল গরম আর পাচ্ছিলাম না। সত্যি ওদিনকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার এই গরমে হেঁটেছিলাম। তাই আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধু, এখন আমি যেই জায়গায় বসে আছি এটা হলো ধাবা, আর দাদাজি আমাকে অনেকটা সামনে অবধি ছেড়ে দিল। আজকে আমি হয়তো হিচ হাইকিং করে 256 কিলোমিটার গিয়ে পৌঁছাবো হলো মাউন্ট আবুতে। এই হাইওয়ে দাদাজি ছেড়ে দিল, একটু আগে অবধি ছেড়ে দেবে, তারপর থেকে আমার হাঁটা শুরু। যে আমাকে ছাড়বে আগে তাড়িয়েতেই যাব, কিন্তু জীবনে কারোর থেকে চাওয়া না। সবাই বলে এটাকে হিচ হাইকিং, কিন্তু আমি নাম দিয়েছি গডস ওয়াচিং, যেখানে আমি চাই না, ভগবান দেখে। তাই ও একটা করে গাড়ি পাঠায় হলো আমার জন্য, যে এই ছেলেটা অনেক পরিশ্রম করছে এই গরমে, যা তুই একটু আগে নিয়ে যা। এটা হলো ব্যাপার। তো ভিডিওটা শুরু করছি আজকে, দেখতে থাকো এই জার্নিটা মাউন্ট আবু অব্দি, বেশ ভালো লাগবে তোমাদের সাথে। दादाजी बहुत अच्छा लगा एक दिन आपके घर पर रुक कर, ठीक है, आपने इतना प्यार दिया। अब मैं निकलता हूँ, बस आपका आशीर्वाद रहे मेरे साथ। अब मैं जा रहा हूँ माउंट आबू और ख़त्म करेंगे एकदम रन ऑफ कच्छ पे, ठीक है। और अगर ट्रिप के दौरान अगर आप भी आ जाएंगे तो बहुत अच्छा लगेगा, आप ज़रूर कोशिश करना। कल ही पता पड़ जाएगा मेरे ठीक है ठीक है ठीक है, तो यही है हमारी शुभकामना रहेगी। ठीक है ठीक है, मिलते हैं, ठीक है अपना ख्याल रखिए, ठीक है ठीक है ठीक है। पहला भैया ने रोका गाड़ी, तो भैया मैंने आपसे लिफ्ट मांगा था, नहीं मांगा, ठीक है। भैया ने देखा, ये बोर्ड देखा और आगे तक। आप कितना दूर तक जाओगे फिर भी? समथिंग जाऊंगा, आपको ड्रॉप करूंगा। अच्छा तो अच्छा ठीक है, फिर आप थोड़ा मुझे मदद कर दीजिए, ठीक है। बहुत अच्छा लगा, धन्यवाद धन्यवाद। आपका राजस्थान से हो? जोधपुर से। अच्छा थैंक यू, ठीक है, बहुत अच्छा लगा। এই দাদারা কাজ করে হলো ট্রাভেল ইন্স্যুরার হিসাবে। যারা গাড়ির ঠিক মতন পেমেন্ট করে না বা ইএমআই দেয় না তাদেরকে ধরে। ওই দিনকে প্রায় দাদারা আমাকে 10 থেকে 15 কিলোমিটার অবধি আগে ছেড়ে দিয়েছিল। धन्यवाद, आपने इतना आगे तक छोड़ दिया, 10-15 किलोमीटर तो आपने छोड़ ही दिया। अपना ख्याल रखना, ठीक है, और ठीक है, और कोलकाता जरूर आना, ठीक है। टाटा टाटा, टेक केयर टेक केयर। বন্ধু, এইটাই হলো আমার প্রিয় শহর ভারত। এত ভালো ভালো মানুষ, যেটা আমি বারবার বলি, তুমি যদি ভালো হও ভগবান ওরকমই পাঠায়। এই 10 থেকে 15 কিলোমিটার আমাকে লিফট দিল। এবার আমি এখান থেকে হেঁটে যাব, আরও বাকি আছে, ঠিক আছে, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। বন্ধু, সেকেন্ড লিফটও পেয়ে গেলাম, আমাকে 18 কিলোমিটার ছেড়ে দিল কেউ, ঠিক আছে। আর এখন থেকে মাউন্ট আবু বেঁচে আছে হলো 224 কিলোমিটার। এরকমই হাঁটতে থাকছি, এক একটা গাড়ি এসে আমাকে ছেড়ে দিচ্ছে। প্রথম দিল হলো 18 কিলোমিটারের মতন, তারপরেরটাও বাইকে 18 কিলোমিটার অবধি। চলো, ভালোই লাগছে এরকম গরমটার মধ্যে হাঁটতে, ঠিক है। একটা কথা বল হিন্দিতে, नहीं कोई दिक्कत नहीं है, अरे कोई दिक्कत नहीं है भैया, छोड़ दीजिए, ठीक है। आपने अरे दादा छोड़ दो। ওই হিন্দির কথাটাই তো বলতে ভুলে গেলাম। धूप में निकलो, बारिश में भीग कर तो देखो, किताबों को दूर हटा कर तो देखो। এটাই হলো আমার জীবন, আমার প্রিয় ভারত। তারপরে সেই লাস্টে জোর জবস্তি করে আমাকে চা জল খাওয়ালোই। তারপর দাঁড়িয়ে দাদার সাথে গল্প করতে করতে আমাকে জিজ্ঞেস করলো তুই কোথার থেকে আসছিস। আমি বললাম আমি কলকাতার থেকে আসছি, যোধপুর। आपको पीना है? नहीं
आप पानी पीजिए। अरे आप लीजिए ना। থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করেছি। এখন আমি যাব হলো মাউন্ট আবু। তারপরে যেই দাদা আমাকে লিফট দিল আমি তাকেও বলছিলাম, দাদা তুমিও আমাকে এতটা হেল্প করেছো, তুমিও এই গরমে একটু জল খাও। এটাই হলো আমার প্রিয় ভারত। धन्यवाद आपको, आपने इतना हेल्प किया। लीजिए आप लीजिए। Cheers। ওই দিনকে প্রায় এই দাদা আমাকে বাইক করে 30 কিলোমিটার অবধি আগে ছেড়ে দিল। এরপরে আমার ছিল কর্তব্য, আমিও দাদাকে বসালাম আর বললাম, দাদা এই গরমে চলো দুজন থামস আপ খাওয়া যাক। এটাই তো মেমোরি, এটাই তো জীবন, যেখানে তুমি এক একজনের থেকে কিছু না কিছু শেখো। আর জীবন মানেই হলো কিছু শেখা বন্ধু। এই যে দাদাকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই আমাকে সামনে অব্দি लिफ्ट दे दिलो। भैया मैंने आपसे लिफ्ट मांगा था, नहीं वो बस आपने बस बोर्ड देखा और आपने आगे तक छोड़ दिया। तो बहुत जन का ये कंसेप्ट बोलते ही चाइकिंग बोलते हैं, लेकिन मैंने ये नाम दे दिया गॉड्स वाचिंग। भगवान सबको देखता है। भगवान ही देख रहा था कि मैं इतना पैदल चल रहा हूँ, किसी को भेजे, मेरे लिए भैया को भेजे थे। बहुत अच्छा लगा, बहुत शुक्रिया आपका। तो आप मुझे कितना किलोमीटर फिर भी छोड़ देंगे भैया? 130-40 वाह, अद्भुत अद्भुत। थैंक यू, मैं उधर ही रहा हूँ, आपको भी उधर ही जाना है तो अच्छा धन्यवाद, थैंक यू। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। थैंक यू। यही है लाइफ, यही है लाइफ। मैं भी भैया को इनवाइट कर रहा हूँ कि कोलकाता आइए, हो सके तो दुर्गा पूजा में आइए। जरूर, जल्दी उसमें मेरा जिम्मेदारी होगा, मैं आपको लेके घुमाऊंगा। आइए, ठीक है, मेरा इनविटेशन रहा आपको। ठीक है, जरूर आना। ठीक है। যে দাদা আমাকে লিফট দিল তার গার্লফ্রেন্ড হলো টার্কিতে থাকে। তাই বলছিল যে আমি একটা ছেলেকে এরকমভাবেই লিফট দিয়ে নিজের গাড়িতে নিয়ে যাচ্ছি। So that's quite impressive, you know? So yeah, it's really nice. বন্ধু, এখন আমি যে জায়গায় বসে আছি দাদার সাথে, যে আমাকে লিফট দিয়ে অনেকটা আগে নিয়ে যাচ্ছে, সিরোই অবধি নিয়ে যাচ্ছে। সিরোই থেকে একদম মাউন্ট আবু বেশি ডিস্টেন্স না। এখন যে জায়গায় আমরা বসে আছি এটা হলো কিড়ওয়াতে বলে চায় খুব ফেমাস। ঠিক আছে, এই চা দাদা বললে যে তুইও ট্রাই কর চা। দাদাজিও কালকে আমাকে বলেছে যোধপুরের যে কিড়ওয়াতে গেলে চাটা অবশ্যই ট্রাই করবি। তা আমি আর দাদা বসে রয়েছি, বেশ ভাল লাগছে। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। ठीक है, यही है भारत यात्रा, जहाँ पे आपको नया नया इंसान मिल सकता है। बात वही है भैया। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके, मिलते हैं फिर आगे चल के। ठीक है, अरे ये चाय की चुस्की लेते हुए। नाइस। গাড়ি চলতে চলতে দাদা নিজের গার্লফ্রেন্ডকে বলছে যে তুমি কি জানো ভারতের মতন ওয়েদার কোথাও নেই। এখানে গরম, শীত, বর্ষা, ঠান্ডা তুমি সব কিছুই পাবে, এরকম ওয়েদার কোনো দুনিয়ায় নেই। Apart from that, you know, just 3-4 months of summer, winter, which is more colder. It's perfect. Okay, like cold, like how many degrees is cold for you? Baba, এই যে দাদাটার সাথে দেখা হলো, উনি আমাকে 130 কিলোমিটার লিফট দিয়ে নিয়ে আসলো হলো সিরোহি শহর। সিরোহির থেকে মাউন্ট আবু হলো 95 কিলোমিটার। পেছনের জাস্ট ভিউটা দেখো। মাউন্ট আবু হলো এমন একটা জায়গা রাজস্থানের, শুধু ওয়ান অ্যান্ড অনলি তোমার মাউন্টেন। এখানে বলে উইন্টারেও স্নোফল হয়, তার জন্য মাউন্ট আবুকেও বলে তোমার রাজস্থানের কাশ্মীর। ওকে, চলো দেখা হচ্ছে। অদ্ভুত সিনারি, অদ্ভুত লাগছে বন্ধু। এখান থেকে আবু রোড হলো 76 কিলোমিটার। এবার আমাকে লিফট নিয়ে যেতেই হবে। এবার আমি লিফট চাইবো, কেন কি এখানটা পুরো পাহাড়ি এলাকা, বেশি লেট করতে হবে না। এবার আমি লিফট চাইবো। প্রথমবার মাউন্ট আবু পাহাড় এলাকা তো একটু ছমছমেও লাগছে, কেন কি লেখা ছিল সামনে অ্যানিমালস থেকে সাবধান।
তাই এবার দেখি লিফট চাই, যদি কেউ আমাকে হেল্প করে তো খুবই ভালো হয়। আর 76 কিলোমিটার আছে আবু রোড। হিচহাইকিং করে লিফটটা পেয়ে গেছি। এই দাদাই আমাকে আবু রোড অবধি ছেড়ে দেবে। আবু रोड থেকে তারপর আমি माउंट आबू যাব। भैया आपका धन्यवाद, आपने लिफ्ट दिया। यहाँ से आबू रोड का डिस्टेंस कितना किलोमीटर है? 40। ठीक है, नाइस टू मीट यू। आपने हेल्प किया। ठीक है, আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, পাচ্ছিলাম না, তো দাদা দাঁড়ালো, আমার একটা ভিডিও বানালো। তো আমিও যেহেতু ইউটিউবার, আমিও দাদার ভিডিও বানাচ্ছি যে ভারত কিভাবে তোমরা ঘুরতে পারবে আরামসে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দাদার শহর হলো সিরোহি, আর দাদা যাচ্ছে হলো উদয়পুর। সিরোহির থেকে দুটো রাস্তা বেরোয়, একটা তোমার যাচ্ছে উদয়পুর আর আরেকটা যাচ্ছে হলো আবু রোড। বন্ধু সেই তখন থেকে হেঁটেই যাচ্ছে, বুঝলে তো। এই লাগেজ নিয়ে প্রায় 5 কিলোমিটার মতন হাঁটলাম, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি, আবার পরে এগোনো যাবে। আর মাউন্ট আবু প্রায় 58 কিলোমিটার মতন বাকি রয়েছে, বুঝলে তো। তাই এখানে একটু বসছি, একটু রেস্ট নিচ্ছি, জল খাবো, তারপর আবার হাঁটা শুরু করে দেবো। ওকে। দাদা আমাকে ছেড়ে বেরিয়ে পড়লো উদয়পুরের দিকে। তারপরে আমি শুরু করলাম হাঁটতে 20 থেকে 30 কিলোমিটার হেঁটে আর পারছিলাম না। ওই দিনকে আর আমি কাউর থেকে লিফটও চাইনি। এটাই হলো আমার জীবন। হেঁটে যত অবধি যাওয়ার তত অবধি যেতে থাকি, ভগবান ঠিক দেখবে। এই যে ভাই, আমি এখান থেকে তখন থেকে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তার মধ্যে, ঠিক আছে। আমার বোর্ডটা দেখলো আর দেখে আবার গাড়িটা ফিরিয়ে আনলো, বলে তোকে আমি আবার আবু रोड অবধি নিয়ে যাচ্ছি। धन्यवाद, आपने मुझे हेल्प किया। ठीक है, बहुत अच्छा लगा। বন্ধু, ওই দিনকে আমি ঠিকভাবে পৌঁছে গেছিলাম হলো আবু রোড, কিন্তু ভিডিওটা আর শেষ করা হয়নি, কেন কি আর এনার্জি ছিল না। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে।